নমস্কার আপনাদের সবাইকে। আজকের ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের খুব সাধারণ একটি প্রশ্ন করতে চাই। আমি জানি আপনারা এর একদম সৎ উত্তর দেবেন। মাত্র ৫ সেকেন্ড সময় নিন এবং ভাবুন, গত ৭ থেকে ৮ দিনে এমন কোনো নম্বর কি আছে যা আপনি বারবার দেখছেন? সেটা হতে পারে 1111, 222, 333 বা 777। কখনো ফোন আনলক করতে গিয়ে দেখছেন 1111 বাজে, কখনো কোনো গাড়ির নম্বর প্লেটে 555, আবার কখনো দোকানে কেনাকাটা করার পর বিল এসেছে ঠিক ৪৪৪ টাকা। আপনার হয়তো মনে হচ্ছে, আরে এটা তো কাকতালীয় ব্যাপার, সবার সাথেই হয়। কিন্তু আজ আমি আপনাদের এমন এক সত্য বলতে যাচ্ছি যা আপনাদের জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি হলো মহাবিশ্বের, ইউনিভার্সের, আপনার স্পিরিচুয়াল গাইডদের বা আপনার পরম সত্তার আপনার সাথে কথা বলার একটি চেষ্টা। বিজ্ঞানী কার্ল জাং একে নাম দিয়েছিলেন সিঙ্ক্রোনিসিটি বা অর্থপূর্ণ কাকতালীয় ঘটনা। ঈশ্বর বা মহাবিশ্ব সরাসরি মানুষের ভাষায় কথা বলেন না, তারা কথা বলেন সংকেতের মাধ্যমে, প্যাটার্নের মাধ্যমে। আমাদের প্রাচীন মুনি ঋষিরা একে বলতেন শুভ সংকেত। আপনি যখনই জীবনে কোনো বড় সিদ্ধান্ত নিতে যান বা কোনো বড় পরিবর্তনের মধ্য দিয়ে যান, মহাবিশ্ব আপনাকে গাইড করার জন্য এই নম্বরগুলো পাঠায়। কারণ সংখ্যা বা নাম্বার হলো ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। সংখ্যা কখনো মিথ্যা বলে না। পিথাগোরাস, যাকে অঙ্কের জনক বলা হয়, তিনি ভারতে এসে আমাদের মুনি ঋষিদের কাছ থেকেই এই অঙ্কবিদ্যা শিখেছিলেন। প্রতিটি সংখ্যার একটি নিজস্ব ফ্রিকোয়েন্সি এবং শক্তি রয়েছে। আজকের এই ৩০ মিনিটের মাস্টার ক্লাসে আমরা ০ থেকে ৯ পর্যন্ত প্রতিটি রিপিটিং নম্বরের গভীর অর্থ জানব এবং শিখব কিভাবে এদের ম্যানিফেস্টেশন টুল হিসেবে ব্যবহার করতে হয়। ভিডিওটি সেভ করে রাখুন, কারণ এই তথ্য আপনার সারা জীবন কাজে লাগবে। শুরু করা যাক 000 দিয়ে। আমাদের শাস্ত্রে ০ মানে কিছু না নয়। ০ মানে হল পূর্ণতা, ব্রহ্ম। আপনি যখন বারবার 000 দেখেন, তার মানে হল আপনার জীবনের একটি চক্র বা সাইকেল সম্পূর্ণ হয়েছে। আপনার সামনে এখন অনন্ত সম্ভাবনা। অতীতকে মুছে ফেলে নতুন করে শুরু করার এটাই সেরা সময়। পুরনো কোনো কষ্ট বা খারাপ স্মৃতি থাকলে আজই তা মন থেকে ছেড়ে দিন। একটি নতুন ক্যানভাস আপনার জন্য অপেক্ষা করছে। এরপর আসি সবচেয়ে শক্তিশালী নম্বর 111 বা 1111। একে বলা হয় ম্যানিফেস্টেশনের সবচেয়ে খোলা জানালা। যখনই আপনি 111 দেখবেন, বুঝবেন সেই মুহূর্তে আপনার মস্তিষ্কে যে চিন্তা চলছে তা সরাসরি মহাবিশ্বে পৌঁছে যাচ্ছে। তাই এই সময় আপনার চিন্তা এবং বাস্তবের মধ্যে দূরত্ব একদম কমে যায়। 111 দেখলে সাথে সাথে নিজের চিন্তাকে পজিটিভ করুন। যদি ভয় বা নেগেটিভ কিছু ভাবতে থাকেন, সাথে সাথে তা বদলে ভালো কিছু ভাবুন। চোখ বন্ধ করে নিজের ইচ্ছার কথা মহাবিশ্বকে জানান। 222 দেখলে মহাবিশ্ব আপনাকে বলছে, ধৈর্য ধরো, তুমি সঠিক পথেই আছো। 2 মানে হলো দুটি শক্তির মিলন, শিব এবং শক্তি, ইন এবং ইয়াং।
আপনার জীবনে এখন ভারসাম্য তৈরি হচ্ছে। আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন, তবে এটি সেই সম্পর্কের গভীরতা নির্দেশ করে। আর যদি সিঙ্গেল হন, তবে মহাবিশ্ব আপনার জন্য একটি সোল কানেকশন তৈরি করছে। আপনার শুধু দরকার একটু বিশ্বাস রাখা। 333 একটি ডিভাইন বা ঐশ্বরিক নম্বর। 3 মানে হল ত্রিদেব: ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, মহেশ্বর রূপান্তরকারী। 333 দেখলে বুঝবেন ঈশ্বর বা আপনার স্পিরিচুয়াল মাস্টাররা আপনার ঠিক পাশেই আছেন। তারা আপনাকে রক্ষা করছেন। এই নম্বর সৃজনশীলতারও প্রতীক। আপনি যদি নতুন কোনো কাজে হাত দিতে চান, তবে নির্ভয়ে এগিয়ে যান। ঈশ্বর আপনার সহায় আছেন। 444 মানে হল স্থায়িত্ব। 4 দিক, 4 বেদ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4 পুরুষার্থ। আপনি যখন জীবনের খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যান এবং হঠাৎ 444 দেখেন, তখন স্বস্তির নিঃশ্বাস ফেলুন। কারণ মহাবিশ্ব আপনাকে বলছে আপনি একা নন। আপনার পূর্বপুরুষরা, আপনার গার্ডিয়ান অ্যাঞ্জেলরা আপনাকে 4 দিক থেকে সুরক্ষা দিয়ে রেখেছেন। ভয় পাবেন না, আপনার ভিত মজবুত হচ্ছে। 555 নম্বরটির সাথে পঞ্চতত্ত্বের ক্ষিতি, অপ, তেজ, মরুত, বিয়ম যোগ রয়েছে। এটি একটি বড় পরিবর্তনের সংকেত। এই নম্বর দেখলে বুঝবেন আপনার জীবনে খুব জলদি একটি বড় বাঁক আসতে চলেছে। হয়তো নতুন চাকরি, নতুন শহর, নতুন কোনো সম্পর্ক। মানুষ স্বভাবতই পরিবর্তনকে ভয় পায়, কিন্তু 555 দেখলে ভয় পাবেন না। নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে আসুন। মহাবিশ্ব আপনার ভালোর জন্যই এই পরিবর্তন আনছে। পশ্চিমা সংস্কৃতিতে 666কে খারাপ বলা হলেও আমাদের ভারতীয় দর্শনে এটি একটি খুব শুভ নম্বর। ষড়চক্র, ষড়দর্শন 6-এর সাথে জড়িয়ে আছে। তবে বারবার 666 দেখলে এটি মহাবিশ্বের একটি সতর্কবার্তা যে আপনি হয়তো বস্তুবাদী দুনিয়ায় টাকা, স্টেটাস, গ্যাজেট বেশি ডুবে গেছেন। মহাবিশ্ব আপনাকে বলছে একটু থামো, নিজের ভেতরের দিকে তাকাও। এই সময় একটু প্রকৃতির মাঝে সময় কাটান, ধ্যান করুন এবং জীবনে ভারসাম্য ফিরিয়ে আনুন। 777 অত্যন্ত পবিত্র একটি সংখ্যা। 7টি চক্র, 7টি লোক, সপ্তর্ষি, সপ্তসুর। 777 দেখলে বুঝবেন আপনি একটি স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং বা আধ্যাত্মিক জাগরণের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনার ইনটুইশন বা ভেতরের কণ্ঠস্বর এই সময় খুব শক্তিশালী থাকে। আপনার মন যা বলছে তার উপর বিশ্বাস রাখুন। এই সময় বেশি করে আধ্যাত্মিক বই পড়ুন এবং সাধনা করুন। 8 নম্বরটিকে যদি আপনি অনুভূমিকভাবে রাখেন, তবে তা ইনফিনিটি বা অনন্তের প্রতীক হয়ে যায়। 878 দেখলে বুঝবেন আপনার পরিশ্রমের ফল এবার আপনার হাতে আসতে চলেছে। টাকা, সম্মান, নতুন সুযোগ সবকিছু আপনার পথে। তবে এর মানে এই নয় যে আপনি কাজ করা ছেড়ে দেবেন। নিজের কর্ম করতে থাকুন এবং যে প্রাচুর্য আসছে তার জন্য আগে থেকেই কৃতজ্ঞতা প্রকাশ করুন। 999 হল সমাপ্তির নম্বর। আপনার জীবনের কোনো একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কোনো পুরনো অভ্যাস, ক্ষতিকর সম্পর্ক বা এমন কোনো চাকরি যা আপনাকে আনন্দ দিচ্ছে না,
তা শেষ হওয়ার সময় এসেছে। সমাপ্তি মানেই কিন্তু নতুন শুরু। তাই যা চলে যাচ্ছে তাকে আঁকড়ে ধরে রাখবেন না, তাকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিন এবং নতুন অধ্যায়ের জন্য নিজেকে প্রস্তুত করুন। এতক্ষণ আমরা জানলাম কোন নম্বরের কী অর্থ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই নম্বরগুলো দেখলে শুধু খুশি হয়ে বসে থাকলে হবে না, আপনাকে একটি নির্দিষ্ট প্র্যাকটিস করতে হবে। আমি আপনাদের একটি 3 স্টেপ ফর্মুলা বা 3টি ধাপের কথা বলছি, লিখে রাখুন এটি। স্টেপ 1, অ্যাকনলেজমেন্ট, স্বীকৃতি দেওয়া। যখনই কোনো রিপিটিং নম্বর দেখবেন, সাথে সাথে থামুন, একটি গভীর শ্বাস নিন এবং মনে মনে বলুন, ধন্যবাদ ইউনিভার্স, আমি তোমার মেসেজ পেয়েছি। এই স্বীকৃতি দিলে মহাবিশ্ব বুঝতে পারে আপনি খেয়াল করছেন এবং সে ভবিষ্যতে আরও স্পষ্ট সংকেত পাঠাবে। স্টেপ 2, রিফ্লেকশন, নিজের চিন্তাকে লক্ষ্য করা। ওই নম্বরটি দেখার ঠিক আগের মুহূর্তে আপনি কি ভাবছিলেন? আপনি হয়তো ভাবছিলেন, আমি কি এই চাকরিটা ছেড়ে দেব? এবং ঠিক তখনই আপনি 555 দেখলেন। তার মানে উত্তর হল হ্যাঁ, পরিবর্তনের সময় এসেছে। আপনার চিন্তা এবং নম্বরের মধ্যে সংযোগ খুঁজুন। স্টেপ 3, অ্যাকশন, পদক্ষেপ নেওয়া। নম্বরের অর্থ অনুযায়ী ছোট্ট একটি কাজ করুন। 111 দেখলে একটি পজিটিভ উইশ করুন। 333 দেখলে অনেকদিন কথা হয়নি এমন কোনো কাছের মানুষকে মেসেজ করুন। 777 দেখলে 5 মিনিট চোখ বন্ধ করে ধ্যান করুন। এই ছোট অ্যাকশনগুলো মহাবিশ্বকে বুঝিয়ে দেয় যে আপনি গেমটি বুঝতে পেরেছেন। সংখ্যা হল ঈশ্বরের গুপ্ত ভাষা। আপনি যত বেশি শান্ত হবেন, নিজের চারপাশ নিয়ে যত বেশি সচেতন হবেন, আপনি তত বেশি এই সংকেতগুলো বুঝতে পারবেন। জীবন কোনো র্যান্ডম ঘটনা নয়, এটি একটি সুন্দর নকশা। আজকের এই ভিডিওটি যদি আপনার জীবনের কোনো প্রশ্নের উত্তর দিয়ে থাকে, তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন। আপনার যে বন্ধুটি সবসময় নেতিবাচক কথা বলে বা জীবনের পথ হারিয়ে ফেলেছে, তাকে এই ভিডিওটি শেয়ার করুন। আর হ্যাঁ, নিচে কমেন্ট করে জানান গত কয়েকদিনে আপনি কোন নম্বরটি সবচেয়ে বেশি দেখেছেন। আমাদের এই আধ্যাত্মিক পরিবারের অংশ হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, শান্তিতে থাকবেন এবং ইউনিভার্সের সংকেতগুলোর দিকে নজর রাখবেন। নমস্কার।